এখানে একটা ভিডিও আছে। ওই ভিডিওতে এখানে যে একটা ভারতের ভিডিও আর কি, তো ওই ভারতের কোন একটা অঞ্চলে ওখানে যে মুসলমানরা মনে হয় যে কোনো একটা জনসভা টভা করছিল, তো সেখানে সাংবাদিকরা যে তাদেরকে জিজ্ঞেস করলো এই যে সামনে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন না, তো ওই প্রসঙ্গে এই মুসলমানরা কাকে সাপোর্ট টাপোর্ট দিচ্ছে এই বিষয়ে কথাবার্তা হচ্ছিল। তা আমি ভিডিওটার কিছু অংশ মানে ক্লিপ আমি রেকর্ড করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রেকর্ড হলো ঠিকই, কিন্তু ওদের ওই যে বক্তব্যগুলো কিন্তু রেকর্ডে আসলো না। বুঝলাম না, মনে হয় যে ভারতের যে চ্যানেল এটা প্রচার করছে তারা এমন কোনো কারসাজি করে দিয়েছে যে যাতে করে নাকি ওই সাউন্ডটা রেকর্ড করা যায় না। এই হলো ভারতের লোকজনদের সমস্যা, তাদের কোনো ব্যাপারটাকে রেফারেন্স আকারে আনা যায় না। মানে এমন কায়দা করে তারা সব কিছু করে যে কোনো একটা অংশ নিয়ে যে আপনি কথাবার্তা বলবেন সেই অংশটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন না, সেটা করা যায় না। মানে এত খারাপ এরা এতটা খারাপ এবং খুব কি বলা যায়, যাকে বাদ দেন, আসল প্রসঙ্গে আসা যাক। তো ওই ভিডিওতে এই যে লোকটা এই যে আঙ্গুল উঁচিয়ে কথা বলছে না, সে কি বলতেছিল জানেন? বলতেছিল যে তাদের বলা হচ্ছিল যে আপনাদের লক্ষ্য কি, এই যে সামনে যে ইলেকশন, আর তারপর ওই যে কি মুসলিম কি ওআইসির কি দলটল আছে না, তারা নাকি এইবার এই ইলেকশনে পশ্চিমবঙ্গে অংশ নিচ্ছে। তো এখন সেই প্রসঙ্গে তাদেরকে বলা হচ্ছে, তার জিজ্ঞেস করা হচ্ছিল যে আপনারা কি এই মুসলিম দলকে আপনারা কি ভোট দিবেন নাকি? তো এই ব্যক্তি উত্তর বলল যে আমাদের মূল লক্ষ্য হলো ভারত এই পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখে দেওয়া, এবং সেই হেতু আমরা সবাই ঐক্যবদ্ধ। তো তাই যদি হয় তাহলে তো ওই যে মুসলিম যে দলটা ওআইসির তাদেরকে তো ভোট দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই না? অর্থাৎ যেহেতু তারা শুধুমাত্র বিজেপিকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ, তাহলে আবারও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিবে, এটাই তারা বলতে চাইলে আর কি। তো এখন পশ্চিমবঙ্গে এই মুসলমানদের ভোটার সংখ্যা কত, 30 থেকে 34% এরকম নাকি কত। তো কত দৃঢ়তার সাথে সে বলল যে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা বিজেপিকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ, এবং আমরা দেখিয়ে দেব নরেন্দ্র মোদীকে যে মুসলমান কী জিনিস এবং মুসলমানরা কী করতে পারে এই পশ্চিমবঙ্গে, সেটা আমরা দেখিয়ে দেবো এবং ভবিষ্যতে আরও দেখাবো। অর্থাৎ অন্য কথায় যেটা মনে হলো যে ভবিষ্যতে তারাই ক্ষমতা আসবে, এটাই আসলে বলতে চাইলো যে আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে আসি এবং তাকে ব্যবহার করতেছি, বাট আমাদের উদ্দেশ্য মূলত সেটাও না। আমাদের মূল উদ্দেশ্য হলো যে এই রাজ্যে আমরাই সংখ্যাগরিষ্ঠ হব এবং আমরা একদিন ক্ষমতায় যাব। এবং একই সঙ্গে আবার চ্যালেঞ্জ করলো যে মুসলমানরা কী জিনিস এইটা কিন্তু এই পশ্চিমবঙ্গের হিন্দুরা জানে না। কত দৃঢ়তার সাথে কথাবার্তাগুলো বললো, তাই না? কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে বিজেপিকে রোখার জন্য এরা এই যে ঐক্যবদ্ধ হয়ে আবারও মমতার পিছনে হয়তো তার সমর্থন জানাতে যাচ্ছে, অলরেডি করে ফেলছে মনে হয়। তো হিন্দুরা কিন্তু এদের মতো দৃঢ়ভাবে ওই পশ্চিমবঙ্গে বসে কথা বলতে পারে না, আমি অন্তত শুনি নাই কেউ বলছে কিনা। পশ্চিমবঙ্গের হিন্দুরা একজোট হয়ে বলবে যে শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং তার যে রঙ্গ তামাশা এগুলো বন্ধ করা, তার যে রাজত্ব তৈরি হয়েছে, যে রাজত্বের বলি হয়ে এই পশ্চিমবঙ্গ দিন দিন ভিখারির একটা রাজ্যে পরিণত হচ্ছে, যেখানে নাকি কাজ নাই কাম নাই, মানুষজন কাজ কামের জন্য চলে যায় অন্য জায়গায়। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ রকমভাবে দায়ী, এবং অতএব পশ্চিমবঙ্গের হিন্দুরা সব এক কাট্টা হয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বর্জন করবে। এই কথাটা কি হিন্দুরা বলতে পারবে? না, একেবারেই বলতে পারে না, এবং বলতে পারার কথাও না। কারণ হচ্ছে যে আসলে পশ্চিমবঙ্গের বাঙালি কেন, এই পৃথিবীর বুকে সম্ভবত বাঙালিরা একমাত্র জাতি যে তার নিজের সত্তাকে ভালোবাসে না, আমার ধারণা। বাংলাদেশের বাঙালিদের কথাই বলেন না কেন, তারা কি তাদের নিজস্ব বাঙালি সত্তাকে বাসে না? বাংলাদেশের মানুষগুলো তো 90%-এর মতো, মোর দ্যান 90% মুসলমান, তাই না? তারা কিন্তু নিজেদের বাঙালি সত্তাকে ত্যাগ করে তারা এখন কিন্তু আরব হতে চায় একেবারে। এগুলো তো নিশ্চয়ই এখন সোশ্যাল মিডিয়ার যুগে, তারপরে ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপকতার যুগে তো এটা আপনারা পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখেন না। বাংলাদেশের মানুষরা কিন্তু বাঙালিয়ানাকে পছন্দ করে না, এবং বাঙালি সংস্কৃতিকে তারা ঝেড়ে মুছে এখন ওই
সৌদি আরবের কালচারটাকে বা জীবন ব্যবস্থাকেই তারা গ্রহণ করছে এবং করতে যাচ্ছে। বিশেষ করে নারীরা তো পুরোটাই করে ফেলছে, আর পুরুষদের একটা বিরাট অংশ অলরেডি করে ফেলছে, এবং আশা করা যায় আগামী 5-7-10 বছরের মধ্যে টোটাল বাংলাদেশটা একেবারে আরব কালচারের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, এবং এখানে কোনো বাঙালি ঐতিহ্যের কোনো কিছু আর থাকবে আমার তো মনে হয় না। অর্থাৎ সুজলা সুবলা শস্য শ্যামলা প্রকৃতিতে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে একটা বাঙালি কালচার গড়ে উঠছিল হাজার বছর ধরে, বাংলাদেশের বাঙালিরা কিন্তু সেই পরিচয়টা মুছে তারা আরব হতে চাচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে দেখেন, এরা আরব হতে চাচ্ছে ঠিকই আছে, ধর্মীয় প্রথা অনুযায়ী, যেহেতু ইসলাম তো আসলে কোনো ধর্ম না, এটা হলে একটা আরব সাম্রাজ্যবাদী দর্শন। তো এখন যারা মুসলমান হবে, যত বেশি ভালো আরব হতে পারবে ততই সে ভালো মুসলমান, রাইট? কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বাঙালিরা কত বড় আত্মঘাতী। এরা আরব হতে চাচ্ছে ঠিকই আছে এর ধর্ম অনুযায়ী, বাট আরবরা তো এদেরকে তাদের দলে নিচ্ছে না। খোদ আরব দেশের অর্থাৎ সৌদি আরবের আরবরা এদেরকে ফকির মিসকিন হিসেবে গালিগালাজ করে। চিন্তা করে দেখেন যে ওদের খুশি করার জন্যে ওদের সব কিছু বাংলাদেশের বাঙালিরা অনুসরণ করে তাদের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি তো তোমার দলে, আমি তো তোমার সব কিছু অনুকরণ করে আমি তো আরব হয়ে গেছি, আমাকে তোমার দলে নাও, তোমার মধ্যে আমাকে গ্রহণ করো। ওরা কিন্তু একে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু এতেও কিন্তু এদের আত্মসম্মান নাই, কোনো লজ্জা নাই, শরম নাই, বেশরমের মতো। তারপরও ওই কাকের পিছনে ময়ূর পুষ্য লাগিয়ে এরা ময়ূর সেজে ওই আসল ময়ূরের কাছে গিয়ে হাজির হয়ে বলতেছে আমাদেরকে গ্রহণ করো। কিন্তু তারপরও যেহেতু ফকির মিসকিন হিসেবে গালিগালাজ করে তাড়িয়ে দেয়, এবং এই বাংলাদেশের মমিন মুসলমানদের নারীগুলো যখন সৌদি আরবে যায়, এদেরকে তখন দাসী হিসেবে, বিশেষ করে দাসী হিসেবে সৌদি আরবের লোকজনরা কি ধর্ষণ করে না, রেপ করে না, এগুলো ভারতের এই পশ্চিমবঙ্গের মানুষগুলো জানে না? জানে তো। দেখেন, যেহেতু পশ্চিমবঙ্গের ওই লোকগুলো ওরাও তো বাঙালি, তাই না? তো ওখানে যারা মুসলমান তারা তো বাংলাদেশের এই মানুষের মতোই মন মানসিকতা ধারণ করে, অর্থাৎ তারা আরব হতে চাচ্ছে। বাট যারা নাকি হিন্দু, তারা কি হতে চাচ্ছে? তারাও কি হলে বাঙালি হতে চাচ্ছে অথবা হিন্দু হতে চাচ্ছে না? তারা কিন্তু সেটাও হতে চাচ্ছে না, এবং তারা যে কী হলে হতে চাচ্ছে ওরা তারা নিজেরাও জানে না। আমার অন্তত ভারতে হিন্দুদের সাথে মেলামেশা করে আমি এই জিনিসটা আবিষ্কার করছি যে ওরা হলে কী হতে চায় এটা ওরা নিজেরাও জানে না। যদি জানতো তাহলে ওদের আজকে এই দৈন্যতা অন্তত ফুটে উঠতো না, তাই না? অথচ এই ভারতের বুকে, মানে যখন অখণ্ড ভারত ছিল তখন এই বাংলাদেশে কত জ্ঞানী গুণী মনীষী কত কি জন্মগ্রহণ করছে, তাই না? কত জন্মগ্রহণ করছে। সে এখন তারা তো মারা গেছে অনেক আগেই, নতুন করে কোনো জ্ঞানী গুণীর জন্ম কিন্তু এই যে বাংলাদেশ বলেন অথবা ভারতের পশ্চিমবঙ্গ বলেন কোথাও কিন্তু সৃষ্টি হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এরা নিজেদের আত্মপরিচয়টা কমপ্লিটলি ভুলে গেছে। মুসলমানরা যেহেতু ভুলে গেছে ধর্মীয় কারণে, বাট পশ্চিমবঙ্গের বাঙালিরা কী করে ভুলে যাচ্ছে আমি ঠিক এগুলো বুঝে উঠতে পারি না। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো এই দেখেন, ভারতের এই পশ্চিমবঙ্গের কিছু হিন্দুরা নিজেদেরকে ভয়ঙ্কর সেকুলার মনে করে না, এবং এদের সাথে কিছু মুসলমানরাও কিন্তু বলে যে তারাও নাকি সেকুলার। ভালো কথা। দেখেন, এই ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা কতটা মানে আত্মসম্মানহীন এবং কতটা ব্যক্তিত্বহীন এবং কতটা মূর্খ তার একটা জাজ্বল্য প্রমাণে কিছুদিন আগে, মানে কিছুকাল আগে আর কি, এই কথিত সেকুলাররা কী করছে, ভারতের ওই কলকাতার কোনো একটা জায়গায় তারা গরুর গোস্ত রান্না করে তারা প্রকাশ্যে খেয়ে দেখাচ্ছে আমরা সেকুলার। আমার প্রশ্ন হলো, ওই হিন্দুরা তো গরুর গোস্ত খেয়ে সেকুলারগিরি দেখালো, ভালো কথা। তো ওদের সাথে যে মুসলিম সেকুলারগুলো ছিল না, তো তারা যদি নিজেরা সত্যিকার অর্থে সেকুলার হতো তাহলে ওরা শূকরের গোস্ত রান্না করে তাদেরকে দিয়ে খাইয়ে বলতো, তোমরাও দেখাও যে তোমরা সেকুলার, শূকরের গোস্ত খাও। খাতে পারছে কাউরে? কেউ খেয়েছে? কেউ খায় নেই। এরপরেও এই যে কথিত সেকুলারগুলোর কোনো কাণ্ডজ্ঞান হয়েছে? হয় নাই। এরপরেও কিন্তু কোনো কাণ্ডজ্ঞান হয় না। এখন এদের সাথে আপনি কথা বলতে যাবেন, দেখবেন চাটাং চাটাং কথা বলবে, মানে এদের চাইতে জ্ঞানীগুণী এই দুনিয়াতে আর নাই। এমনই হতভাগা এই লোকগুলা।
ও নিজে ওর আত্মপরিচয় ভুলে গরুর গোস্ত খেয়ে সেকুলারগিরি দেখাচ্ছে, বাট ওর সাথে মেলামেশা করা যারা নাকি সেকুলার দাবি করে মুসলমানরা ওই ভারতের, তাদেরকে তারা শুকরের গোস্ত খাওয়াতে পারছে না। তো তাহলে এখানে বস্তুত মুসলমানরা তাহলে হিন্দুদের কী করলো? হিন্দুদের জাত মেরে দিল, তাই না? কিন্তু মুসলমানরা তাদের জাত কিন্তু ইনট্যাক্ট রাখলো। তাহলে লুজার কারা? আপনারা এই উত্তরটা নিজেরা চিন্তা করে বাইর করেন, লুজার কারা। ধন্যবাদ।